ওরে নবীর আশিকের দল, আজকে ঈমানের পরীক্ষায় কেন পাস করতে পারো না? একটু মুসিবত আইলে বলো মাগার আল্লাহ আমারে দেখছে আর কাউরে দেখে নাই, অথচ তোমার সব সন্তান একসাথে মারা যায় নাই, তোমারে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করিয়া নেয় নাই, কেন আমার আল্লাহরে গালি দাও? পর্দার আড়ালের মায়েদেরকে একটা নসিহত, আম্মা জানেরা মাঝে মাঝে বিপদ আসলে স্বামীদেরকে মাঝে মাঝে গল্প কইরা কয় আল্লাহ আমগরেই দেখছে আর কাউরেই দেখে নাই। ও মা, তুমি কেমন মুসিবতে পড়েছো, তাকায়া দেখো আইয়ুব নবী কেমন মুসিবতে পড়লো, কেমন বিপদে পড়লো। আইয়ুব নবীর সব সন্তান ধ্বংস হয়ে যাওয়ার পরেও আইয়ুব নবী খুশি হয়ে জবাব দিয়া কয় আমি খুশি আছি। শয়তান এইবারও সাকসেস হতে পারে নাই, ফেল মারলো। সাকসেস না হওয়ার কারণে আবার আল্লাহ আমার ডাক দিয়া কই ইবলিস তুই কি করেছো? আমার আইয়ুবের ফেল করাইতে পারো নাই, কারণ আমার আইয়ুব দুনিয়ার কারো জন্য ইবাদত করে না, আমি আল্লাহরে দেখানোর জন্য ইবাদত করে না। আইয়ুব আমার জন্য ইবাদত করে। আইয়ুব সম্পদ থাকলেও ইবাদত করবে, না থাকলেও ইবাদত করবে। এইবার শয়তান ডাক দিয়া কয় আল্লাহ বুঝলাম তোমার কথা, আইয়ুব সব জায়গায় ফাঁস করে ফেললো, কেন জানোনি? জানোনি কেন? বলে কেন একটু জবাব দাও। কারণ আইয়ুব নবী আলাইহিস সালামের এখনো পর্যন্ত শরীরে কোনো আঘাত লাগে নাই, সন্তানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সম্পদগুলি ধ্বংস হয়ে গেল, প্রাণীগুলি ধ্বংস হয়ে গেল, সব জায়গায় ফাঁস করছে। কেন জানো? কারণ মানুষ যতই কষ্ট পাক না কেন, যতই মুসিবত আসুক না কেন, শরীরের মধ্যে আঘাত লাগলে মানুষ ব্যথা পাইয়া বেশি কষ্ট পায়, প্রিয় মানুষগুলিরে ভুলিয়া যায়। আইয়ুবের শরীরে এখনো পর্যন্ত আঘাত লাগে নাই, যার কারণে তোমারে ভুলে নাই। এই কথা বলার পরে ইবলিস ডাক দিয়া কয় সেকেন্ডের জন্য আইয়ুব নবী ভুলে নাই, শরীর থেকে গোশত খসে খসে পড়ে যায়। আইয়ুব নবী বড় কষ্ট, এক সেকেন্ডের জন্য বিপদে ধৈর্য হারা হয় নাই, ধৈর্য ধারণ করেছে। আর আমার আল্লাহরে ডেকেছেন। ওরে মুসলমান, বিপদে মুসিবতে নেতারে ডাকার আগে আমার আল্লাহরে ডাকবা, কারণ আমগো সমাজের মানুষের এমন এমন খাসলাত, বিপদে মুসিবতে পইরা আগে যাইব চেয়ারম্যান সাহেবের কাছে, এরপরে মেম্বার সাহেবের কাছে, এরপরে নেতাগো কাছে, এরপরে যখন কোনো পাত্তা পায় না এরপরে যাই নামাজ বিছায় আল্লাহর কাছে কান্দো। এর মুসলমান না না, আগে তো তুমি আমার আল্লাহর কাছে বিচারটা দিবা। এর নবীর আশিকের দল। আইয়ুব নবী এমন মুসিবত, অসুস্থ হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই, আমার আল্লাহর এক সেকেন্ডের জন্য ভুলে নাই। আইয়ুব নবী আলাইহিস সালাম বিপদে, কেমন বিপদে পড়েছেন ওই হাদিসের মধ্যে আসছে। আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ হয়ে গেছে, শরীরের মধ্যে পোকা দইরা খায়া খায়া জমিনে পইরা যায়। আইয়ুব নবী আবার এই পোকাগুলিরে ধরে ওই ক্ষতস্থানের মধ্যে লাগায়া দেয়, আর কই পোকা তুই জানোস না তোরে আল্লাহ তাআলা বানাইছেন আমার শরীরে গোশত খাইয়া বেঁচে থাকার জন্য, পড়ে যাওয়ার জন্য না। আইয়ুব নবী আলাইহিস সালাম এত কষ্টের পরে ধৈর্যের মধ্যে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করছে, আর আল্লাহর কাছে দোয়া করছেন, জিকির করছেন, মুসিবতে ভুলে নাই। এর নবীর আশিকের দল। এবার আইয়ুব নবী আলাইহিস সালাম রে যখন কোনো মতেই আল্লাহ থেকে গাফেল করা যাইতেছে না, শয়তান যখন বারবার চেষ্টা করেও পারতেছে না, আইয়ুব নবী আলাইহিস সালাম রে এবার ওই অসুস্থ হয়ে যাওয়ার পরে আইয়ুব নবীর এত এত বিবি, একটা বিবিও নাই। আইয়ুব নবীরে হঠাৎ করে আয়েশা কয় ও স্বামী আমার, আপনি তো মুসিবতে, আপনি তো বিপদে, আপনি তো মনে হয় বাঁচবেন না, আপনি এত অসুস্থ হয়ে গেছেন, তাড়াতাড়ি আমগরে তালাকনামা দিয়া দেন, আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। সব বিবিরা আইয়ুব নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওরে নবীর আশিকের দল। দুনিয়াতে হাজার মুসিবত করে পাইরবি উম্মত, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादराई शहंशाह दो आलम,
आशिक हो बेरादराई शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना। अल्हम्दुलिल्लाह। ৬০০ পশ্চিম পাড়া ৬০০ ও লুকমান খার কান্দি বাইতুল আতিক জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ 11 জানুয়ারি 2025 ইংরেজি রোজ শনিবার আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, দয়াময় রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান মহিয়ান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় হাজারো মানুষ থেকে যাচাই এবং বাছাই করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি পরিবেশে মজলিসে উলামায়ে কেরামের সুহবতে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম মদিনার বুলবুল তাজদারে মদিনা, আফতাবে নবুয়ত, বদরুদ্দুজা নবী, হাবিবে কিবরিয়া নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি ভূমিকায় সময় লম্বা করব না, আমারও সময় কম, ভিন্ন এক জায়গায় যেতে হবে, এই জন্য তাড়াহুড়ো করে বসা। এই সমস্ত মজলিসের বড় ফজিলত, বড়ই দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মজলিসের কি পরিমাণ দাম, বলে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, এই মজলিসটা দুনিয়ার কোনো মজলিস থাকে না, বরং এটা আল্লাহর মজলিসে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের উচিত হলো মেহমানের কদর করা। মাগরিবের পরে যিনি আলোচনা করবেন, আসরের পরে যিনি আলোচনা করেছেন, ভবিষ্যতে যিনি করবেন, সকলেই আলেম সাহেব, সকলেই বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ পড়ে আলোচনা করবেন। কারো বাপদাদার বানানো কথা বলবেন না। এজন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো সবাই আমাদের মেহমান, মেহমানের কদরার্থে সকলেই মসজিদের মধ্যে মজলিসে এসে বসে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি আজকে যেই বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ধৈর্য সম্পর্কে আলোচনা করব। ধৈর্য মহামূল্যবান এক জিনিস, মূল্যবান এক হাতিয়ার, যেই ধৈর্যের মধ্যে আমরা অনেক সময় আল্লাহর পরীক্ষার মধ্যে ফেল ডিভিশন হয়ে যায়, পাস করতে পারি না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সবাইরে পরীক্ষা করবেন। বিশেষ করে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন, সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কারণ আল্লাহ পরীক্ষা করেছেন, দুনিয়াতে আল্লাহ যত প্রিয় বান্দা এসেছেন সবাইরে পরীক্ষা করেছেন। পয়গম্বর হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, ধৈর্যের পরীক্ষা ইব্রাহিম নবী দিয়েছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, ধৈর্যের পরীক্ষা নূহ নবী দিয়েছেন। আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন। প্যারা নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এজন্য আমরাও সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরীক্ষা করবেন। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা বাকারায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইস্তাঈনু,
তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে, এক হলো বিশ্বপরি ধৈর্য দ্বারা, 2 নাম্বার ওয়াসসালাহ নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, ধৈর্যের পরীক্ষা নেবেন। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ধৈর্যের কথা বান্দা মুমিনদেরকে বলেছেন। আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা নাই করবেন, আল্লাহ ধৈর্যের কথা বলতেন না। দুনিয়ার সব মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা করবেন, এজন্যই আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। আল্লাহ ধৈর্যের পরীক্ষা করবেন বটে। আল্লাহ তাআলা সাহায্য দেওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম একজন পেয়ারা নবী, আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় বান্দা। এত মাহবুব, এত প্রিয় হওয়ার পরেও আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা? আইয়ুব নবী আলাইহিস সালাম এত সম্পদের মালিক, এত অর্থের মালিক। বলে আইয়ুব নবী যেই পরিমাণ সম্পদ, অর্থের মালিক, সেই অর্থ সম্পদের মালিকের সাথে হিসাব করে দুনিয়ার কারো সাথে পাল্লা দেওয়া যায় না। আইয়ুব নবীর আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। আইয়ুব নবীর আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, এত সন্তান ছেলে মেয়ে দিয়েছিলেন। একটা গ্রামে পরিণত হয়ে গিয়েছিল সন্তানদের মাধ্যমে। কি পরিমাণ সম্পদের মালিক আইয়ুব আলাইহিস সালাম। বলে আইয়ুব নবীর জমিনের মধ্যে কাজ করার জন্য প্রতিদিন 500 লাঙ্গল, 500 শ্রমিকের প্রয়োজন হইতো। সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাআলা আইয়ুব নবীরে দিয়েছেন। আমি একটা কথা মাঝে মাঝে বলি, মাগরিবের পরে সবাই বসার কপাল জাগে না। যাদের কপাল ভালো হেরাই মাগরিবের পরে আসে, শুরু থেকে থাকে শেষ পর্যন্ত, এটা ধন্য কপাল। আইয়ুব নবীর আল্লাহ এত সম্পদ দিয়েছেন যে প্রতিদিন তার জমিনের মধ্যে কাজ করার জন্য 500 লাঙ্গল, 500 শ্রমিকের প্রয়োজন হইত। সেই আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করেছেন। আইয়ুব নবী নবুয়ত পেয়েছে একদিকে, আরেকদিকে ধন সম্পদ, অনেক সন্তান ছেলে মেয়ের মালিক। আইয়ুব নবী এত ব্যস্ততার পরেও 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলাকে ভুলে না। হয়তো যা নাইলে বল, এক কাজ কর, হয়তো যা নাইলে বল। আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করেছেন। এত সম্পদের মালিক হওয়ার পরেও 1 সেকেন্ডের জন্য আইয়ুব নবী আল্লাহরে ভুলে নাই। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা করেছেন আইয়ুব নবীর আল্লাহ। আইয়ুব নবী আলাইহিস সালাম একদিকে আল্লাহর পয়গম্বর, আরেকদিকে হলেন ছেলে মেয়ে সহ অনেক সন্তানের মালিক, অনেক সন্তানের বাবা। আইয়ুব নবী আলাইহিস সালাম এত সম্পদের মালিক হওয়ার পরও 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। ওয়াল টাইম আইয়ুব নবী আমার মালিকের ইবাদত করেন, মালিকের জিকিরে সব সময় মাতোয়ারা। ইবলিসের মন খারাপ হয়ে গেল, কারণ ইবলিসের কাজ হলো আল্লাহর পিয়ারা মাহবুব বান্দাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে পথভ্রষ্ট গুমরা করে ফেলা। ইবলিস সহ্য করতে পারে না আল্লাহর খাস বান্দাদেরকে। ইবলিস চাই আল্লাহর মাহবুব বান্দারা যেন আল্লাহ থেকে দূরে সরে যায়। এবার আইয়ুব নবী ইবলিসের পেছনে লাগে গেছে, আইয়ুব নবীর পেছনে ইবলিস লাগছে। আইয়ুব নবী এত সম্পদের মালিক, এত সন্তানের মালিক হওয়ার পরেও আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না। ইবলিসের সহ্য হয় না। আইয়ুব নবী আল্লাহরে বলে, হে মালিক, আইয়ুব নবী তোমার জন্য ইবাদত করে নাই। আইয়ুব নবী একমাত্র তুমি যেই সম্পদ দিয়েছো, সেই সম্পদের প্রেমে পাগল হইয়া তোমার ইবাদত করে রে মালিক, তোমারে খুশি করার জন্য ইবাদত করে না। আল্লাহ বলেন, ইবলিস তুই জানো না আইয়ুব নবী আমি আল্লাহরে দেখানোর জন্য ইবাদত করে না, সম্পদ পায় ইবাদত করে না। আমার আইয়ুব আমি আল্লাহর জন্য ইবাদত করে।
আইয়ুব নবীর সম্পদ থাকলেও আইয়ুব নবী ইবাদত করবে, না থাকলেও ইবাদত করবেন। ইবলিস বলে না না, আইয়ুব নবী সম্পদ থাকলে তোমার ইবাদত করবে না। আমি আল্লাহ তো আমি তোমারে বুঝাইয়া দিমুনি। আল্লাহ তাআলা কই কেমনে বুঝাইবা? ইবলিস কয় আল্লাহ তুমি আইয়ুব নবীরে পরীক্ষা করার জন্য আমার একটু অনুমতি দাও। আইয়ুব নবীর পরীক্ষার জন্য ইবলিস আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়। আল্লাহ তাআলা আইয়ুব নবীর অনুমতি পরীক্ষা করার জন্য ইবলিসের অনুমতি দিয়া দেয়। ইবলিস অনুমতি পাইয়া সব বন্ধুদেরকে নিয়ে এক জায়গায় বসে বলেন, এই বন্ধুরা বলো আইয়ুব নবীরে কেমনে পরীক্ষা করা যায়, আল্লাহ থেকে কিভাবে গাফেল করা যায়। সিদ্ধান্ত নিয়ে সব ইবলিসকে নিয়ে শয়তানদেরকে নিয়ে পরামর্শ বসে যায়। ইবলিসে পরামর্শ দেয়, সব বন্ধুরা মিলে কয় ভাই ইবলিস তুই তো আমগো লিডার, তোরে পরামর্শ হইল আইয়ুব নবীর যেই প্রাণীগুলি আছে ভেড়া ছাগল দুম্বা ওইগুলিরে ধ্বংস কইরা দাও। আইয়ুব নবী সহ্য করতে পারবে না, আইয়ুব নবী আল্লাহ থেকে গাফেল হয়ে যাবে। ইবলিস যখন এই কথা বলার পর আইয়ুব নবী আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য সব বন্ধুদের পরামর্শ নিয়া এবার ইবলিস বলে সবাই সঠিক বুঝ দিয়েছো, সিদ্ধান্ত ঠিক হয়ে গেল। ইবলিস কি আইয়ুব নবীর যত প্রাণীগুলো ছিল সব প্রাণীগুলিরে পানির মধ্যে ডুবাইয়া হত্যা করে ফেললো। হত্যা করার পর ওই ইবলিস রাকালের সূরত ধারণ করিয়া এসে বলে, ও পয়গম্বর ইব্রাহিম আইয়ুব, আল্লাহ তাআলা তোমার সব প্রাণীগুলিরে ধ্বংস করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম বড় চমৎকার ভাবে মুস্কি হাসি দিয়া কয়, এই ইবলিস তুই জানো না আমি আমার মাওলার প্রেমে খুশি আছি, কারণ এই প্রাণীগুলি তো দুনিয়ার কেউ দেয় নাই, এই প্রাণীগুলি তো আমার আল্লাহ আমাকে দিয়েছেন। যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ নিয়ে গেছেন, আমি মহা খুশি আছি রে ইবলিস, আমি খুশি হয়ে গেলাম। এইবার আল্লাহর বান্দা রাখালের সূরত ধারণ করনেওয়ালা ইবলিস মনটা বেজার হয়ে গেল, কারণ ইবলিসের মনে মনে চিন্তা ছিল আইয়ুব নবী সহ্য করতে পারবে না। আইয়ুব নবী বলবেন, ও আল্লাহ আমি তোমার এত ইবাদত করি, তারপরেও তুমি কি করেছো রে মালিক? কিন্তু ইবলিস বিপরীত জবাব শুনিয়া মনটা বেজার হয়ে গেল। আইয়ুব নবীরে ফেল করাইতে পারে নাই, ধৈর্যের পরীক্ষা করে এইবার ইবলিস আইয়ুব নবীর পরীক্ষার জন্য দ্বিতীয়বারের জন্য সব বন্ধুদেরকে নিয়ে পরামর্শ বসে যায়। আবার সব দুষ্ট শয়তানেরা পরামর্শ দিয়া কয়, ও ইবলিস তুমি তো আমগো লিডার, এক পরীক্ষায় ফেল মারে নাই, আইয়ুব নবী ফাঁস করেছে, বিপরীত জবাব দিয়েছে, এইবার দ্বিতীয় নাম্বার পরীক্ষা করো। বলে দ্বিতীয় নাম্বার পরীক্ষা কি? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সম্পদ আছে, যত কৃষি খামার আছে, সব কৃষিগুলিরে আগুন লাগায় পোড়ায় জাজরা বানায় দাও। ইবলিস কয় ঠিক আছে। এইবার প্ল্যান দ্বিতীয় সাকসেস হওয়ার জন্য ইবলিস আইয়ুব নবীর সব কৃষি ক্ষেতগুলির মধ্যে গিয়ে আগুন লাগাইয়া সব কৃষিগুলিরে পুড়িয়া জাজরা বানায় দেয়। জাজরা বানায় দেওয়ার পরে ইবলিস এইবার আইয়ুব নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর আইয়ুব, আল্লাহ তোমার ওই প্রাণীগুলি ধ্বংস করার পর এইবার আল্লাহ তাআলা তোমার কৃষিগুলিরেও ধ্বংস করিয়ে দিয়েছে। এই কথা বলার পর আইয়ুব নবী দ্বিতীয়বার জবাব দেয়, আমার কোনো দুঃখ নাই, যে আল্লাহ সম্পদ দিয়েছিলেন ওই আল্লাহ সম্পদ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ইবলিস দ্বিতীয়বারের জন্য ফেল মারিয়া মনটা বেজার হয়ে গেল।
এবার ইবলিস আবার তৃতীয়বার সাকসেস হওয়ার জন্য সব বন্ধুদেরকে নিয়ে পরামর্শ বসে যায়। আবার সব বন্ধুরা পরামর্শ দিয়া বলে এইবার আইয়ুব নবী দুইটার মধ্যে ফাঁস হয়ে গেছে, এবার তৃতীয়টাই ফাঁস হবে না। বলে কোনটাই ফেল মারবে একটু বলো। বলে আইয়ুব নবীর যত সন্তান আল্লাহ দিয়েছেন ছেলে মেয়ে সবগুলিরে ধ্বংস করে দাও। কারণ হলো কি জানো, দুনিয়ার কোনো বাবা সন্তান যখন অসুস্থ হয় সহ্য করতে পারে না। একটা সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এক সেকেন্ডের জন্য বাবাই সহ্য করতে পারে না, কান্না করে জীবন খাটায় দেয়। এবার আইয়ুব নবীর সব সন্তানদের যদি ধ্বংস করিয়া দাও, আইয়ুব নবী যতই আল্লাহর ইবাদত করুক না কেন সহ্য করতে পারবে না। এবার ইবলিস গিয়া কয় ঠিকই কইছো, ওইটার মধ্যে সাকসেস হওয়া যাবে। কেমন সাকসেস হওয়া যাবে? ইবলিস গিয়া আবার তৃতীয়বার প্ল্যান নিয়া সাকসেস হওয়ার জন্য ইবলিস গিয়া আইয়ুব নবীরে পরীক্ষা করার জন্য আইয়ুব নবীর এতগুলি সন্তান যেই ঘরের মধ্যে বসিয়া আমার মালিকের জিকির করে, আমার মালিকের ইবাদত করে, ওই ঘরের ছাদটারে ভাঙ্গা সব সন্তানের মাথার উপরে ফালায়া দেয়। সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার পরে ইবলিস গিয়া মানুষের সূরত ধারণ করিয়া আইয়ুব নবীরে কয় ও পয়গম্বর, তোমার সন্তানগুলি জমিনে নাই, তোমার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আইয়ুব নবী আলাইহিস সালাম ইবলিসের জবাব দিয়া কয় তুই কি জানো যে আল্লাহ আমারে সন্তান দিয়েছেন আমানত স্বরূপ, ওই আল্লাহ তার আমানত নিয়ে গেছেন, ইনসাফের বিচার করেছেন। আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। আইয়ুব নবী এক সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত থেকে ভুলে নাই। ওরে নবীর আশিকের দল, আজকে ঈমানের পরীক্ষায় কেন পাস করতে পারো না? একটু মুসিবত আইলে বলো মাগার আল্লাহ আমারে দেখছে আর কাউরে দেখে নাই, অথচ তোমার সব সন্তান একসাথে মারা যায় নাই, তোমারে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করিয়া নেয় নাই। কেন আমার আল্লাহরে গালি দাও? পর্দার আড়ালের মায়েদেরকে একটা নসিহত, আম্মা জানেরা মাঝে মাঝে বিপদ আসলে স্বামীদেরকে মাঝে মাঝে গল্প কইরা কয় আল্লাহ আমগরেই দেখছে আর কাউরেই দেখে নাই। ও মা তুমি কেমন মুসিবতে পড়েছো, তাকায়া দেখো আইয়ুব নবী কেমন মুসিবতে পড়লো, কেমন বিপদে পড়লো। আইয়ুব নবীর সব সন্তান ধ্বংস হয়ে যাওয়ার পরেও আইয়ুব নবী খুশি হয়ে জবাব দিয়া কয় আমি খুশি আছি। শয়তান এইবারও সাকসেস হতে পারে নাই, ফেল মারলো। সাকসেস না হওয়ার কারণে আবার আল্লাহ আমার ডাক দিয়া কই ইবলিস তুই কি করেছো? আমার আইয়ুবের ফেল করাইতে পারো নাই, কারণ আমার আইয়ুব দুনিয়ার কারো জন্য ইবাদত করে না, আমি আল্লাহরে দেখানোর জন্য ইবাদত করে না। আইয়ুব আমার জন্য ইবাদত করে। আইয়ুব সম্পদ থাকলেও ইবাদত করবে, না থাকলেও ইবাদত করবে। এইবার শয়তান ডাক দিয়া কয় আল্লাহ বুঝলাম তোমার কথা, আইয়ুব সব জায়গায় ফাঁস করে ফেললো, কেন জানোনি কেন? বলে কেন একটু জবাব দাও। কারণ আইয়ুব নবী আলাইহিস সালামের এখনো পর্যন্ত শরীরে কোনো আঘাত লাগে নাই, সন্তানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সম্পদগুলি ধ্বংস হয়ে গেল, প্রাণীগুলি ধ্বংস হয়ে গেল, সব জায়গায় ফাঁস করছে কেন জানো? কারণ মানুষ যতই কষ্ট পাক না কেন, যতই মুসিবত আসুক না কেন, শরীরের মধ্যে আঘাত লাগলে মানুষ ব্যথা পাইয়া বেশি কষ্ট পায়, প্রিয় মানুষগুলিরে ভুলিয়া যায়। আইয়ুবের শরীরে এখনো পর্যন্ত আঘাত লাগে নাই, যার কারণে তোমারে ভুলে নাই। এই কথা বলার পরে ইবলিস ডাক দিয়া কয় সেকেন্ডের জন্য আইয়ুব নবী ভুলে নাই, শরীর থেকে গোশত খসে খসে পড়ে যায়। আইয়ুব নবী বড় কষ্ট, এক সেকেন্ডের জন্য বিপদে ধৈর্য হারা হয় নাই, ধৈর্য ধারণ করেছে আর আমার আল্লাহরে ডেকেছেন। ওরে মুসলমান, বিপদে মুসিবতে নেতারে ডাকার আগে আমার আল্লাহরে ডাকবা, কারণ
কারণ আমগো সমাজের মানুষের এমন এমন খাসলাত, বিপদে মুসিবতে পইরা আগে যাইব চেয়ারম্যান সাহেবের কাছে, এরপরে মেম্বার সাহেবের কাছে, এরপরে নেতাগো কাছে, এরপরে যখন কোনো পাত্তা পায় না এরপরে যাই নামাজ দিছে আল্লাহর কাছে কান্দো। এর মুসলমান না, না, আগে তো তুমি আমার আল্লাহর কাছে বিচারটা দিবা। এর নবীর আশিকের দল। আইয়ুব নবী এমন মুসিবত, অসুস্থ হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই, আমার আল্লাহর এক সেকেন্ডের জন্য ভুলে নাই। আইয়ুব নবী আলাইহিস সালাম বিপদে, কেমন বিপদে পড়েছেন ওই হাদিসের মধ্যে আসছে। আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ হয়ে গেছে, শরীরের মধ্যে পোকা দইরা খায়া খায়া জমিনে পইরা যায়। আইয়ুব নবী আবার এই পোকাগুলি ধরে ওই ক্ষতস্থানের মধ্যে লাগায়া দেয়, আর কই পোকা তুই জানোস না তোরে আল্লাহ তাআলা বানাইছেন আমার শরীরে গোশত খাইয়া বেঁচে থাকার জন্য, পড়ে যাওয়ার জন্য না। আইয়ুব নবী আলাইহিস সালাম এত কষ্টের পরে ধৈর্যের মধ্যে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করছে, আর আল্লাহর কাছে দোয়া করছেন, জিকির করছেন, মুসিবতে ভুলে নাই। এর নবীর আশিকের দল। এবার আইয়ুব নবী আলাইহিস সালাম রে যখন কোনো মতেই আল্লাহ থেকে গাফেল করা যাইতেছে না, শয়তান যখন বারবার চেষ্টা করেও পারতেছে না, আইয়ুব নবী আলাইহিস সালাম রে এবার ওই অসুস্থ হয়ে যাওয়ার পরে আইয়ুব নবীর এত এত বিবি, একটা বিবিও নাই। আইয়ুব নবীরে হঠাৎ করে আয়েশা কয়, ও স্বামী আমার, আপনি তো মুসিবতে, আপনি তো বিপদে, আপনি তো মনে হয় বাঁচবেন না, আপনি এত অসুস্থ হয়ে গেছেন, তাড়াতাড়ি আমগরে তালাকনামা দিয়া দেন, আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। সব বিবিরা আইয়ুব নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওরে নবীর আশিকের দল। দুনিয়াতে হাজার মুসিবতে বিপদে পড়লেও একটা সন্তানের জন্য দুনিয়াতে সব চাইতে বড় ভরসার হাতিয়ার হলো বিবাহের আগে বাবা মা, আর বিবাহের পরে হইল স্ত্রী। ওই স্ত্রীরা যদি বিদায় নিয়ে চলে যায়, আইয়ুব নবীর অন্তরে কত কষ্ট একটু চিন্তা করা দরকার, কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এবার বিবিরা আসিয়া কই বিদায় দেন। আইয়ুব নবী সব বিবিদেরকে তালাকনামা দিয়া দেয়। একটা বিবি যার নাম হলো রহমা, ওই রহমা বিদায় নেওয়া যায় না। কেমন পাগল স্বামীর জন্য বিদায় নেওয়া যায় না। আইয়ুব নবী আলাইহিস সালাম এমন অসুস্থ হয়ে গেল, এলাকার মানুষেরা বলে আইয়ুব নবীর দুর্গন্ধে এলাকায় থাকা যায় না, শরীর থেকে গন্ধ আসে, তাড়াতাড়ি আইয়ুবের নিয়া ওখান থেকে রহমা তুমি ভেগে যাও, আলটিমেটাম দিয়া দেয়। রহমা চোখের পানি ফেলে ফেলে কলিজার স্বামী আইয়ুব নবীরে নিয়া ওখান থেকে চলে যায় জঙ্গলার দিকে। ওই জঙ্গলার মধ্যে যাওয়ার পর আইয়ুব নবী ডাক দেয়া কয়, রহমা সব বিবিরা বিদায় নিয়ে চলে গেল, তুমি কেন গেলা না রে রহমা, কি পাইলা? রহমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি যখন ভালো ছিলেন, সুস্থ ছিলেন, তখন আমি আপনার স্ত্রী ছিলাম, আমি ছিলাম রাজার স্ত্রী। এইবার আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি এইবার কেমনে আপনারে চাইরা চলে যাই? আমি তো এত নিমক হারাম হই নাই। রহমার জবাবে আইয়ুব নবী সন্তুষ্ট হয়ে গেলেন। এইবার রহমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার দরবারে মুসিবতে থাকার আরেকটা কারণ হলো, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, রে রহমা, তুমি দুনিয়াতে পাঠানোর পরে আজকে আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হইলা? ও স্বামী আমার, আমার তো কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, আমি ওই দিন আল্লাহর কাছে বলতে পারবো, রে মালিক, আমি তোমার দরবারে কিছু নিয়ে আসি নাই, তবে আমি একজন পেয়ারা নবী, তোমার আইয়ুব নবীর স্ত্রী হয়ে তোমার কাছে এসেছি, তুমি আমারে মাফ করে দাও। মুসিবতে বিবি বিদায় নেওয়া যায় না। এ দুনিয়ার মায়েরা ভালো কইরা শুনো, এ পর্দার আড়ালের মা, স্বামীর খুশির দিনে তুই থাকলা, ধন্যবাদ জানাইলা, আর স্লোগান দিলা, আমার স্বামীর মতো ভালো কেউ নাই। কিন্তু মুসিবত বিপদের সময় স্বামীরে বারে বারে ধমকি দাও, কয় তুমি ঘরে, তোমার ঘরে বউ হইয়া আইসা আমার সারাটা জীবনেই গেল জলে, সারাটা জীবনেই গেছে জলে, কেন যে আল্লাহ তোর ঘরে আমারে পাঠাইলো? অথচ সারা জীবন শান্তিতে থাকছে, ওইটার নাম নাই, একদম বিপদ আসলেই কই তোর ঘরে আল্লাহ পাঠাইলো কেন? হায় হায়, আমার কপালটা বুঝি ভালো না। এই মা, তুমি রহমার ইতিহাস পড়ে দেখো, আইয়ুব নবীর ইতিহাস পড়ে দেখো, বিপদে মুসিবতে এক সেকেন্ডের জন্য স্বামীরে ভুলে নাই। কেমন ভুলে নাই? ওই রহমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে,
গেলেন মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা আইয়ুব নবী আলাইহিস সালামের ঔষধের ব্যবস্থা করে চিকিৎসা করে। এই আইয়ুব নবী এত সম্পদের মালিক, এত সন্তানের মালিক, আজ আইয়ুব নবী বড়ই ফকির। আইয়ুব নবীর কিছু নাই, তার বিবি মানুষের বাড়ি কাজ করে, কাজ কইরা ওষুধ কিনে আইনা ওই বিবিরা চালায়া দেয়। ও নবীর আশিকের দল, কিন্তু শয়তান সাকসেস হতে পারে নাই, আইয়ুব নবীর আল্লাহ থেকে সরাইতে পারে নাই। এইবার সাকসেস হওয়ার জন্য শয়তান কি করে জানেননি? আইয়ুব নবীর বিবি রহমা মানুষের বাড়ি বাড়ি কাজ করতে যে রাস্তা দিয়া যায়, শয়তান মানুষের সূরত ধারণ করিয়া রহমারে কয়, এ রহমা, তোমার চেহারাটা এত সুন্দর, তুমি এত সুন্দরী একটা নারী, তুমি এত সুন্দরী একটা নারী, অথচ তোমার যৌবনকালটারে সুন্দর চেহারাটারে আইয়ুবের মতো অসুস্থ মানুষের কাছে থাইকা সময়টারে কাটাইতে আসো, এটা তো ঠিক না, তুমি তাড়াতাড়ি অন্য কোথাও চলে যাও। শয়তান মানুষের সূরত ধারণ করিয়া ধোঁকা দেয়, রহমা কথা শুনে না, রাস্তা কেটে চলে যায়। সন্ধ্যাবেলা মানুষের বাড়ি কাজ কইরা আইয়ুব নবীরা কই, ও স্বামী আমার, আজকে রাস্তায় একজনে দাঁড়াইয়া আমার এমন কথা বলল। আইয়ুব নবী কয়, রহমা তুই জানো না, এইটা হলো ইবলিস বারবার আমারে বিপদগামী করার জন্য, তোমারে বিপদগামী করার জন্য চেষ্টা করতেছে, তার ধোঁকার মধ্যে পইরো না। রহমা কই, স্বামী ঠিক আছে ঠিক আছে, আমি আর ধোঁকায় পড়বো না। এবার পরের দিন রহমা মানুষের বাড়ি কাজ করার জন্য যায়। অন্য একদিন ইবলিস কত বড় খারাপ, মানুষের সূরত ধারণ কইরা সামনে গিয়া কয়, এ রহমা, এত সুন্দর চেহারা আইয়ুব নবীর ঘরে তাইকা কেন খাটাও? একটা কথা শুনে নাও, আমি তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে আইলাম। বলে কি প্রস্তাব? বলে ওই মিশরের সবচাইতে সুন্দর একটা যুবক সন্তান, একটা রাজার ছেলেরা তোমার জন্য প্রস্তাব নিয়ে আসলাম, তুমি যদি রাজি হও আমি নিজে ঘটক হইয়া তোমারে তার কাছে বিয়া দিয়া দিব। আর তার কাছে যদি বিবাহ বসলে কি হবে জানো নি? ওইটা হলো রাজার সন্তান, তুমি হয়ে যাবা রানী, তুমি খুব শান্তিতে আরাম এসে থাকবা। এইবার রহমা জবাব দিয়া ওই ইবলিসের কাছ থেকে রাস্তা কেটে চলে গেলেন, ধমকি দামকা দিয়া গেলেন গা। আইয়ুব নবীর কাছে গিয়া কয়, আজকেও ধোঁকা দিয়েছিল। আইয়ুব নবী বলে, ধোঁকাই পড়িস না রে বিবি, বারবার চেষ্টা করেও পারে নাই। আইয়ুব নবীর বিবিও সাকসেস হয়ে যায়, নবী আইয়ুবও সাকসেস হয়ে যায়। মুসিবতে ধৈর্য ধারণ করি আল্লাহর কাছে রেজাল্ট ভালো হয়ে যাওয়ার অবস্থা। এইবার তৃতীয় আরেকটা প্ল্যান নিয়া অন্যদিন যখন রহমা মানুষের বাড়ি বাড়ি কাজ করার জন্য যায়, ওই ইবলিস কি করলো জানেননি? বৃদ্ধর সূরত ধারণ কইরা, ডাক্তারের সূরত ধারণ কইরা রহমার কাছে কয়, রহমা, বহুদিন যাবত আমি শুনতাছি তোমার স্বামী নাকি অসুস্থ, তোমার স্বামী নাকি অসুস্থ, সুস্থ নাকি হয় না। আমি তো মোটামুটি পাক্কা একটা ডাক্তার, ভালো ডাক্তার, আমার কাছে ঔষধ আছে, নিবাইনি, আমি দিতে রাজি। আল্লাহর বান্দি, দুনিয়ার কোনো স্ত্রী নাই, তার স্বামী অসুস্থ হইলে যদি কেউ ভালো ওষুধ আছে আমার কাছে নিবাইনি, কোনো স্ত্রী মানা করবে না। এবার রহমা কয়, ভাই তাড়াতাড়ি দাও, আমার স্বামী বহুদিন যাবত অসুস্থ, ওষুধের দরকার, তুমি যদি দিতে পারো তাড়াতাড়ি দিয়া দাও। এই ইবলিসের ধোঁকায় রহমা যখন পড়ে যায়, ইবলিস ডাক দিয়া কয়, এ রহমা তাড়াতাড়ি নাও। কি নিবা? বলে আমার কাছ থেকে দুইটা ঔষধ নিবা, এক নাম্বার হলো গোশত, দুই নাম্বার হলো তুমি আমার কাছ থেকে নিবা শরাব। ওই দুই জিনিস নিয়া তোমার স্বামীরে যখন পান করাইবা দেখবা তোমার স্বামী সুস্থ হয়ে গেছে। ভাই ঠিক আছে, তাড়াতাড়ি দেন। এবার ঔষধ পাইয়া ওই রহমা খুশিতে বাকবা হয়ে দৌড়াইয়া স্বামীর কাছে গিয়া কয়, স্বামী আমার, এক বিশাল বড় ডাক্তার ঔষধ দিয়েছে, আপনি সুস্থ হয়ে যাবেন, নেন তাড়াতাড়ি ঔষধটি শ্রবণ করেন। যখন দিয়া দিলেন তখন আইয়ুব নবী আলাইহিস সালাম দেখে ফেললেন ওই গোশতটা এমন গোশত, যেই গোশত খাওয়া হলো হারাম, ওইটা হলো শূকরের গোশত, আর যেই পানি দিলেন ওইটা হলো শরাব, মদের পানি। এই দুই জিনিস দেখি আইয়ুব নবী কয়, এ রহমা, তোরে এত ওয়াজ করছি, তুই ধোঁকায় পড়বি না রে বিবি, কেন
তুই শয়তানের ধোঁকায় পড়িয়া গেছো। আমি আইয়ুবরে যদি আল্লাহ সুস্থ বানাই, তোর এই অপরাধের কারণে 100 বেত্রাঘাত করব, মনে রাখিস। রহমা এত কষ্টের ভিতরে আইয়ুব নবীরে ভুলে নাই, আমার আল্লাহরে ভুলে যায় নাই। আইয়ুব নবী আলাইহিস সালাম বুঝতে পেরেছেন শয়তান আমারে মদ পান করায় মাতাল বানায় আল্লাহ থেকে গাফিল করতে চাই, শুকরের গোশত খাওয়াইয়া হারাম খাওয়াইতে চাই। আইয়ুব নবী পান করে নাই, ও শুধু গোশত খায় নাই। এবার আইয়ুব শয়তান যখন বারবার আইয়ুব নবীর চেষ্টা করার পরে রিজাল্ট ভালো করতে পারে না, রিজাল্ট যখন ভালো করতে পারে না, বিবি রহমারেও যখন গাফিল করতে পারে না, শয়তান কোন মতে সাকসেস হয় নাই। ও নবীর আশিকের দল, এবার তাকায় দেখো আইয়ুব নবী আলাইহিস সালাম কত মুসিবত, কত বিপদের মধ্যে আমার আল্লাহরে ভুলে নাই, আমার আল্লাহর মোহাব্বত 1 সেকেন্ডের জন্য অন্তর থেকে সরায়া দেয় নাই। আজ তোমার কোন মুসিবত? আমি যদি বলি ভাই নামাজ কেন পড়ো না, আমি যদি ভাই তুই রোজা কেন রাখোস না, আমি যদি বলি ভাই বিবিটারে পর্দায় কেন চালাও না, ভাই কোন দিকেই তো পারি না, নামাজ পড়ো না কেন, বলে সময় নাই। কেন? ব্যবসা নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত, বিবি ছেলে মিয়া নিয়ে ব্যস্ত, যার কারণে পারি না। তুই কেমন ব্যস্ত হয়ে গেল রে ভাই, কেমন মুসিবত তোর উপরে আসলো যে তুই আল্লাহকে ভুইলা গেলি। আইয়ুব নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাকসেস হয়ে গেল। এইবার রহমা যখন শয়তানের পরীক্ষায় ফাঁস, আইয়ুব নবী ফাঁস হয়ে গেল। আইয়ুব নবী আলাইহিস সালাম এমন ভাবে সুস্থ হয়ে গেলেন, বর্ণনার মধ্যে পাওয়া যায় আইয়ুব নবীর 2টা পোকা এমন ভাবে শরীরের মধ্যে খাচ্ছেন, এমন ভাবে আঘাত করতেছেন, খেয়ে পোকা 2টা পেট বুঝাই করে জমিনের মধ্যে পড়ে গেলেন। আইয়ুব নবী হাত দিয়া 2টা পোকারে আবার কত স্থানের মধ্যে লাগাইয়া দিলেন, আর কইলেন এ তোরা এই জায়গায় খা, তোদেরকে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আমারে পাঠাইছেন তোরে খাওয়ার, আমারে খাওয়ার জন্য, আমার ওখানে তোর রিজিক। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা ওই 2টা পোকারে যখন আইয়ুব নবী তার কত স্থানের মধ্যে লাগাইয়া দিলেন, আগের চাইতেও বেশি আঘাত করে ফেললো। আইয়ুব নবী আঘাতটা সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পারার কারণে আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, হে মালিক তুমি আমারে একটু মুসিবত থেকে উদ্ধার করে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ। আইয়ুব নবী যখন দোয়া করেন আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিলেন। বলে কেমনে কবুল করলো? আল্লাহ তাআলা হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের দোয়া কবুল করার পরে এ জিবরাইল আমিন রে পাঠায়া কয়, ও জিবরাইল যা যা আমি আইয়ুব নবীর দোয়া কবুল করে নিলাম। জিবরাইল আমিন আইয়ুব নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর আইয়ুব, আল্লাহ বলেছেন আপনি দাঁড়ানোর জন্য উঠা দাঁড়ান। আইয়ুব নবী বলেন, ভাই আমি তো অসুস্থ, আমি কেমনে দাঁড়াবো, আমি তো উঠতেও পারি না, বসতেও পারি না। আইয়ুব নবী কথা বলার পর জিবরাইল বললেন, ও পয়গম্বর আপনার পা মুবারক দ্বারা জমিনের মধ্যে আঘাত করেন। আইয়ুব নবী আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়া অবস্থায় পা দ্বারা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন থেকে পানি উঠা শুরু করে দেয়। জিবরাইল বললেন, ও পয়গম্বর এই পানি আপনি পান করেন আর গোসল করেন, আল্লাহ আপনারে সুস্থ বানায় দিবেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ওই পানি নিয়ে পান করলেন আর গোসল করলেন, আল্লাহ আগের চাইতে 1000 গুণ সুস্থ বানায় দিলেন। জিবরাইল আমিন তার হাতের মাধ্যমে আইয়ুব নবীরে নতুন পোশাক পরায় দিলেন। আইয়ুব নবীরে পোশাক পরায় দিলেন। আইয়ুব নবী খুশি হয়ে গেল, আল্লাহর পরীক্ষায় ফাঁস করে ফেললেন। এবার বিবি রহমা মানুষের বাড়ি কাজে, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হইয়া জিবরাইল আমিনের সাথে বৈশা গল্প করে। রহমা আসিয়া দেখে এই জায়গায় অসুস্থ স্বামী নাই, যিনি হঠাৎ সুস্থ হয়ে গেছে তার চেহারাটাও কেমন যেন আগের চাইতে সুন্দর হয়ে গেছে। সুন্দর হওয়ার কারণে ভালো করে চিনতেও পারতেছে না। আয়েশা ওই জায়গার মধ্যে রহমা মানুষের বাড়ি কাজ কইরা আয়েশা খুঁজতেছে আমার স্বামী কই, আর কান্না করে, যদি আমি ওখান থেকে না যাইতাম আমার স্বামীরে খুঁজে পাওয়া যাইতাম, আমার স্বামীরে কেউ নিত না। হায় হায় মনে কষ্ট নিয়ে রহমা খুঁজতেছে, আশেপাশে খুঁজে। এবার জিব্রাইল ডাক দেয়া কয়, রহমা তুমি কারে খুঁজো, কার জন্য তো পাগল পাড়া? কয় আমার স্বামী ওই জায়গায় অসুস্থ ছিল, আমার স্বামীরে আমি খুঁজে পাইতেছি না। এই কথা বলার পর
জিব্রাইল আমিন ডাক দিয়া কই মানুষটার দিকে ভালো কইরা তাকাও। রহমা দিল খুলে মোহাব্বত নিয়া যখন তাকাইলেন বুঝতে পেরেছেন এটা দুনিয়ার আর কেউ না, এটা তার স্বামী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছে, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শুধু আল্লাহ আইয়ুব নবীকে সুস্থ করেছেন এই পরিমাণ দিয়া শেষ না, যেই পরিমাণ সম্পদের মালিক ছিল এর চাইতে 1000 গুণ সম্পদের মালিক বেশি আল্লাহ আইয়ুব নবীরে করেছেন। সুবহানাল্লাহ। যেই পরিমাণ সন্তানের বাবা ছিলেন এর চাইতে দ্বিগুণ সন্তানের বাবা আইয়ুব নবীরে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, কিয়ামত পর্যন্ত বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করলে সব বান্দাদেরকে আল্লাহ পরীক্ষায় রেজাল্ট পাস করলে ফলাফলও ভালো দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বিপদে মুসিবতে আল্লাহর উপর ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন, সকলে পড়েন আমিন। আমি যে কথাগুলি বলেছি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম আমাকে তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।